নমস্কার। আজ থেকেই শুরু হলো পিএম কিষাণ যোজনা, যেখানে সরকারের তরফ থেকে পিএম কিষাণ যোজনার দরুন কিছু মানুষ পেয়ে যাবে 4,000 টাকা, কিছু মানুষ পাবে 6,000 টাকা এবং কিছু মানুষ বাদ যাবে। কারা বাদ যাবে এবং কিষাণ আর পিএম কিষাণ যোজনার 23তম কিস্তির সম্পূর্ণ গাইড এবং পরবর্তীকালে মাসে কত টাকা করে পাবে তার সম্পূর্ণ গাইড দেব। কারা পাবেন, কত টাকা পাবেন এবং আপনার স্ট্যাটাস কিভাবে চেক করে আপনি এই মুহূর্তে বুঝতে পারবেন যে আপনি কত টাকা পাচ্ছেন, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সাথে আপনাদের মধ্যে কারা 4,000 করে পাবেন আর কারা 6,000 পাবেন সরকারি অনুদান, সেটাও আলোচনা করব। কাজেই আপনাদের মধ্যে যারা পিএম কিষাণ যোজনা সম্পর্কে সম্পূর্ণটা জানতে চান কিংবা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করেন। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন এবং সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে আপনারা পেয়ে যাবেন। সেই কারণে অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব। সবার প্রথমেই কিষাণ ভাই বোনেদের অনেক অনেক শুভেচ্ছা, কারণ আপনারা হচ্ছে আমাদের অন্নদাতা। আপনাদের জন্যই আমরা ঠিকমতো সমস্ত পরিষেবা পেয়ে থাকি। তো আপনাদের এই প্রাপ্য টাকা আপনি যাতে পান সেই চেষ্টাই করব। ও তো চলুন পুরো বিষয়টা দেখে নিই একে একে। বলে রাখি যে 23তম কিস্তির মেগা লঞ্চিং বিষয়। এখানে প্রায় তারিখ যদি বলি 20 জুন বিকেল 3:45 নাগাদ থেকে এই প্রকল্পের দরুন পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু মানে টাকা দেওয়া শুরু হবে। কোথা থেকে হবে? তারকেশ্বর, হুগলি, পশ্চিমবঙ্গ, ঠিক আছে, এই জায়গায় হবে। এবং মোট সুবিধাভোগীর সংখ্যা যদি বলি 9,44,00,000 কৃষক কিন্তু এই সুবিধা ভোগ করবে, প্রায় 9,44,00,000। এবং মোট বরাদ্দ হয়েছে 18,880 টাকা। 18,880 কোটি টাকা মোট বরাদ্দ করা হয়েছে সরকারের তরফ থেকে 9,44,00,000 কৃষকদের জন্য, ঠিক আছে। এবার এখানে পুরো বিষয়টা বলি, আপনি কত টাকা পাবেন এবং পেমেন্টের ক্যালকুলেশন যদি করি, যদি আপনার কোনো বকেয়া না থাকে, যে আপনি কোনো বকেয়া নেই, এবার আবেদন করেছেন, এখন আবেদন করেছেন এবং আবেদন করে প্রথম টাকা পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি 2,000 টাকা পাবেন এবং মাসে মাসে 2,000 টাকা করেই পাবেন। এবং যদি ফার্স্ট এক কিস্তি, মানে তো আগে আবেদন করেছিলেন, এ মাসে টাকা পাননি, আগের কিস্তি বাকি আছে আগের মাসের এবং বর্তমান কিস্তি, দুটো কিস্তি মিলিয়ে আপনার টোটাল 4,000 টাকা আপনি পাবেন। একই সাথে যদি আগে দুটো কিস্তি বাকি থাকে এবং বর্তমানে কিস্তি, মানে আগে 2 মাস পাননি আপনি আর এই মাস, টোটাল মিলিয়ে 3 মাসের যদি বকেয়া টাকা থাকে, তাহলে 6,000 টাকা আপনি পাবেন। এমনই বলেছেন সতর্কতা, 6,000 টাকা বেড়ে 9,000 টাকা হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা অনেকেই করেছে, যে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত 6,000 টাকা সর্বোচ্চ বকেয়া পেমেন্ট। এইগুলো বলে রাখি, এটাই ঘটার কথা। কিন্তু এখন 2,000 টাকা ঢুকবে না 6,000 টাকা ঢুকবে না 4,000 টাকা ঢুকবে, সেটা ঢোকার পরেই বলা যাবে। কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন যে বকেয়া যাদের যা টাকা রয়েছে সেটা তারা পেয়ে যাবে। তো সেই কারণেই অনেকেই এই বিষয়টা আলোচনা করেছে। কিন্তু এটা না যে 4,000 টাকা বেড়ে 9,000 টাকা হয়ে গেল, এই সমস্ত যে তথ্যগুলো রয়েছে সেটা হোক আগে, তারপরে আমরা আলোচনা করব, ঠিক আছে। এবার বলে রাখি, এই পরিবার পিছু নিয়ম, একটি পরিবারে একটি সুবিধা। অনেকের পরিবারে কি আছে, পরিবারের মধ্যে 2জন কৃষক রয়েছে, একটা পরিবারে 3জন কৃষক রয়েছে, তাহলে 3জন যদি ধরো, যদি 6,000 টাকা করেই দেওয়া হয়, 6,000 6,000 আর হচ্ছে 6,000, ঠিক আছে, তার মানে বুঝতে পারছো 18,000 টাকা একটা পরিবারকে দিতে হচ্ছে সরকারের, তাই না? তো এটা যদি দেখা গেল 4জন কৃষক পরিবারে 4জন কৃষককেই দিতে হচ্ছে। সেই কারণে সরকার বলছে বা নতুন সরকার বলছে যে এই পিএম কিষাণ যোজনার দরুন এক পরিবারের একজন ব্যক্তিকে এই টাকা দেওয়া হবে,
যদি পরিবারে 3জন 4জন কৃষক থাকে তাও তাদের মধ্যে যে কোনো একজন কিন্তু এই সুবিধা পাবেন, পরিবারের সবাই পাবেন না। এখানে কি বলছে একটু শুনে রাখি, যে একক সুবিধা, একই পরিবারের একাধিক কৃষক যেমন পিতা পুত্র আলাদা আলাদা জমির মালিক হলেও সুবিধা পাবেন না, মাত্র পাবেন একজনই, একজন পরিবারের একজনই এই সুবিধা পেয়ে যাবেন। দ্বিতীয় হচ্ছে রেশন কার্ড যাচাই। রেশন কার্ডের মাধ্যমে পরিবারের তথ্য যাচাই করা হবে। রেশন কার্ডের মাধ্যমে যে পরিবারে কতজন আছে তার তথ্য যাচাই করা হবে। এখানে বাতুলীকরণ, যদি দেখা যায় একই রেশন কার্ড ব্যবহার করে একাধিকরা আবেদন হলে সম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। যদি আপনাদের পরিবারে সবাই একই পরিবারের রেশন কার্ড ব্যবহার করে আবেদন করেছে তাহলে কিন্তু প্রত্যেকেরই বাতিল হয়ে যাবে এমন বলছে। তাহলে এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, যে শর্ত হচ্ছে পরিবারের কিষাণ যোজনার দরুন পরিবারের একজন সদস্যই এই সুবিধা পাবে। ধরুন 5 জন রয়েছে পরিবারে, তার মধ্যে 3 জনই কৃষক, আপনার ছেলে, আপনি বা আপনার 2 ছেলে কৃষক, তাহলেও কিন্তু যে কোনো একজন পাবেন। এবার বলে রাখি জমির মালিকানার নিয়ম, ঠিক আছে, ল্যান্ড কাট অফ ডেট যদি বলি, যদি আপনার জমি কেনা বা দানপত্রের জমি হয় তাহলে আপনি যোগ্য, ঠিক আছে। আর যদি 1 ফেব্রুয়ারি 2019-এর আগে কিন্তু আপনার জমি থাকতে হবে, আপনার জমির দানপত্রর প্রমাণ সেটাও 2019-এর আগে থাকতে হবে, যোগ্য বা এলিজিবিলিটি 19-এর আগে থাকলেই হবে। যারা 1 ফেব্রুয়ারি 2019-এর পরে জমি কিনেছেন তারা কিন্তু এই সুবিধা বা কিষাণ তোমার হচ্ছে পিএম কিষাণ যোজনার দরুন সরকারি অনুদান পাবেন না। যদি নতুন জমি কেনা হয়, যেটা বললাম, বর্তমানে আবেদন আপনারা যোগ্য নয়, আপনাদের জন্য হয়তো পরে আবেদন শুরু হতে পারে। যারা 2019-এর আগে জমি কিনেছেন তারাই কিন্তু আবেদন যোগ্য। ওয়ারিয়েশন সূত্র ছাড়পত্র, পূর্বপুরুষের থেকে পাওয়া ওয়ারিয়েশন জমি যদি এই তারিখের আগে বা পরে হয় তাহলেই আগে বা পরে হলে যে কোনো সময়ে পেলেই তার যোগ্য। মানে ধরুন আপনার বাবার জমি রয়েছে 2015 সালে, ঠিক আছে, 2015 সালে, কিন্তু বর্তমানে এ ওয়ারিয়েশন সার্টিফিকেট নিয়ে আপনি জমির মালিক, আপনার বাবার ছেলে, আপনি জমির মালিক, সেক্ষেত্রে আপনি জমির মালিকানা পেয়েছেন 2020 সালে, তো সেক্ষেত্রে আপনি যোগ্য বলা হচ্ছে, যে আপনি তাহলে যোগ্য, যেহেতু জমিটা আগে ছিল, জাস্ট আর নাম ট্রান্সফার হয়েছে বাবা থেকে আপনার ওয়ারিয়েশন সার্টিফিকেট নিয়ে, সেক্ষেত্রে আপনি যোগ্য, আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু জমি কেনাটা সেটা কিন্তু 1 ফেব্রুয়ারি 2019-এর আগে হতে হবে। এবার বলে রাখি যে এই সুবিধা কারা কারা পাবেন না বা অযোগ্য তালিকার মধ্যে থাকবেন, প্রত্যেকে এই পিএম কৃষক যোজনার টাকা পাচ্ছেন না। কারা পাবেন না, সরকার কি বলছে, যে সরকারি জীবী বা বেতনভুক্ত রাজনৈতিক কর্মী যদি হয়ে থাকেন, যদি আপনি সরকারি মানে চাকরি করেন তাহলে আপনি পাবেন না। একই সাথে ধরুন আপনি কিষাণ বা কৃষক আপনি, কিন্তু তার সাথে সাথে আপনি এই সরকারি কোনো কর্মী, সরকারের সঙ্গে যুক্ত কোনো কর্মী, তাহলেও এই রাজনৈতিক কর্মী, তাহলেও এই টাকা আপনি পাবেন না। তারপরে প্রতিষ্ঠিত পেশাদার যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী বা সিএ, যদি আপনি কোনো প্রতিষ্ঠিত বিজনেসম্যান হয়ে থাকেন, মোটামুটি বিজনেস করে থাকেন, যেখানে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা আইনজীবী কিংবা সিএ, তাহলে কিন্তু আপনি এই টাকা পাবেন না। আপনাদের মধ্যে যারা আয়কর দেন, মানে ইনকাম ট্যাক্স দেন, আপনাদের মধ্যে যারা আবেদন করছেন তারা যদি ইনকাম ট্যাক্স দেন, মানে ইনকাম ট্যাক্স পেয়ার হয়ে থাকেন, আইটিআর ফাইল করেন, তাহলে কিন্তু আপনারা এই টাকা পাবেন না। এবার এখানে একটু বলে রাখি, আইটিআর ফাইল অনেকেই ধরুন আইটিআর স্ল্যাবের মধ্যে আসেন না, তাও আইটিআর ফাইল করেন অনেক সময় টিডিএস রিটার্ন নেওয়ার জন্য, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য না। যারা অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্স দেন, আপনার ইনকাম ট্যাক্সের ওপরে স্ল্যাব হয় এবং আপনি সরকারকে প্রতি বছর আইটিআর ফাইল করে কিছু না কিছু ট্যাক্স দেন, তারা এই মানে পিএম কৃষক যোজনার আয়তায় আসবে না। দ্বিতীয় হচ্ছে মাসিক 10,000 টাকার বেশি পেনশনভোগী, যারা পেনশন পায়, ধরুন 10,000 টাকার বেশি পেনশন পায়, যারা 10,000 টাকার বেশি পেনশন পায় তারাও কিন্তু এই টাকা পাবে না। তারপরে প্রাতিষ্ঠানিক জমির মালিক বা কোম্পানি ট্রাক, যদি কোনো
মানে প্রতিষ্ঠানের জমির মালিক হয়ে থাকেন, কোনো বিজনেস পেয়ের জমির মালিক হয়ে থাকেন, কিংবা আপনার ট্রাক্টর রয়েছে তার মালিক হয়ে থাকেন, তাহলেও আপনি পাবেন না। তারপরে বর্গাদার বা লিস্ট চাষি প্রকৃতপক্ষে মালিক না হলে সেটাও পাবেন না। কোনো ধরুন লিজে নিয়ে আপনি কাজ করছেন, কোনো একটা জমি লিজে নিয়ে আপনি করছেন, তাও কিন্তু আপনি এই টাকা পাবেন না। এটা এই বিষয়, এই 6টি বিষয় যদি আপনার না থাকে, আপনি যদি সরকারি চাকরি আলা না হন, আপনার যদি রাজনৈতিক কোনো সম্পর্ক না থাকে, আপনার যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী বা সিএ না হন, আপনি যদি ইনকাম ট্যাক্স না পে করেন, আপনার যদি পেনশন 10,000 টাকার বেশি না হয়, আপনি যদি কোনো মানে প্রতিষ্ঠানের মালিক, কিংবা আপনি যদি আপনার নিজস্ব ট্র্যাক্টরের মালিক না হয়ে থাকেন বা ট্রাকের মালিক না হয়ে থাকেন, এবং জমি লিজে নিয়ে চাষ না করেন, নিজের জমি হয়ে থাকে, না হয়ে থাকে, নিজের জমি না হয়ে থাকে, তাহলে আপনি পাবেন না। ঠিক আছে, এবার বলে রাখি টাকা পাওয়ার 3টি গোল্ডেন শর্ত। প্রথম হচ্ছে আপনাকে ইকেওয়াইসি করতে হবে। আমি বলছি কিভাবে করবেন। আপনার জীবন আছে তার প্রমাণের জন্য বায়োমেট্রিক সম্পন্ন বাধ্যতামূলক ইকেওয়াইসি। অনেকেই ধরুন কিষাণ যোজনার দরুন টাকা পাচ্ছিলেন, কিন্তু সেই সময় তিনি হয়তো এই মুহূর্তে নেই, তার সত্ত্বেও টাকা দেওয়া হচ্ছিল আগে। সেই কারণে এখন ইকেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক করেছে, যেখানে আপনার আঙুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক করতে হবে যে আপনি বর্তমানে রয়েছেন। একই সাথে ডিবিডি লিঙ্ক, আপনার আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্টের আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের যুক্ত করতে হবে, যেখানে আপনার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আধার কার্ডের সাথে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে আপনার সরকারি অনুদান পিএম কৃষক যোজনার দরুন ঢুকে যাবে। এবার আধার আপডেটও আপনি করে নেবেন, যে আপনার আধার কার্ড যদি 10 বছরের বেশি পুরনো হয়, তাহলে অবশ্যই আধার কার্ডকে কিন্তু আপডেট করে নেবেন। আধার আপডেট কিন্তু এই মুহূর্তে ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিশেষ করে অ্যাড্রেস ভেরিফিকেশনও করছে, সেটা করে নেবেন। এবার বলে রাখি বাড়িতে বসে মোবাইল দিয়ে কীভাবে ইকেওয়াইসি আপনি করবেন। প্রয়োজনীয় অ্যাপ, যেটা গুগল প্লে স্টোরে গিয়ে পিএম কিষাণ অফিসিয়াল অ্যাপ বা আধার ফেস আরডি অ্যাপ ইনস্টল করুন। যে কোনো একটা অ্যাপ ইনস্টল করবেন, সেখানে গিয়ে অ্যাপ ইনস্টল করার পর পিএম কিষাণ লেখা থাকবে, এখানে আধার নাম্বার আপনি দেবেন, দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে আপনি একটা ভেরিফিকেশনের অপশান আসবে, সেখানে ভেরিফিকেশনে আপনার ফেসটা ফোনের সামনে ধরবেন ফ্রন্ট ক্যামেরায়, এবং সেখানে আপনার ফেস ভেরিফিকেশন করবেন। আপনি চোখটা ব্লিঙ্ক করবেন, যেদিকে বলবে এদিকে ঘাড় ঘোরাতে বললে এদিকে ঘাড় ঘোরাবেন, এদিকে ঘাড় ঘোরাতে বললে এদিকে ঘাড় ঘোরাবেন, ঘাড় ঘুরিয়ে মুভমেন্ট করবেন, মুখ ঘুরিয়ে মুভমেন্ট করবেন, এবং তারপরে আপনারটা সরাসরি ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে এমপিন সেট করবেন, এমপিন সেট করে তারপরে কেওয়াইসি স্ট্যাটাস আপনি দেখতে পারবেন যে আপনার হয়ে গেছে, যে ইয়েস স্ট্যাটাস দেখাচ্ছে, পেমেন্ট স্ট্যাটাস, প্রোফাইল, সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। ঠিক আছে, ড্যাশবোর্ডে ইকেওয়াইসি এই স্ট্যাটাস আপনার হয়েছে কিনা সেটাও দেখতে পাবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবং এখানে বলে রাখি নিজের স্ট্যাটাস কীভাবে চেক করবেন আরেকটা যদি বলি, pmkisan.gov.in, সেখানে গিয়ে নো ইউর স্ট্যাটাসে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচার দিয়ে ওটিপি ভেরিফাই করলেই কিন্তু হয়ে যাবে। কেআইসি করবেন আমি বলে দিলাম অ্যাপ দিয়ে, এবং কিভাবে স্ট্যাটাস চেক করবেন, যে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচার দিয়ে আপনি নিজের স্ট্যাটাস এই ওয়েবসাইট যেটা বললাম pmkisan.gov.in এ গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে পিএম কিষাণ, দেখুন পিএম কিষাণ বলে আপনি সার্চ করলে দেখুন pmkisan.gov.in সরকারি ওয়েবসাইট। এখানে গিয়েই কিন্তু এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনি স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে গিয়ে আপনারা দেখতে পারবেন যে নিউ রেজিস্ট্রেশন এবং নো ইউর স্ট্যাটাস। ঠিক আছে, এখানে গিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, এই যে ক্যাপচার কোডটা আছে সেটা দেবেন, এবং ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করলেই কিন্তু আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। অনেক সময় সবে সবে আবেদন করলে স্ট্যাটাস দেখাবে না, তার জন্য একটু ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত অনলাইনে আপলোড হবে। তারপর আর যেটা বললাম, যে এখানে সমস্ত তথ্য যেগুলো রয়েছে সেগুলো দেবেন, যেমন 3টি বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ল্যান্ড সিডিং মানে জমির তথ্য সঠিকভাবে দিতে হবে, আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। কিভাবে লিঙ্ক করবেন সেটা নিয়ে আমি ভিডিও করেছি, দেখে নেবেন, চ্যানেলেই রয়েছে।
স্ট্যাটাস মানে আপনার ইকেওয়াইসি সফল হয়েছে কিনা সেটাও দেখে নেবেন। ঠিক আছে, এই 3টে বিষয় করলেই কিন্তু আপনি যোগ্য এবং আপনার অ্যাকাউন্টে যদি আগে করা থাকে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু খুব আজকে থেকেই টাকা ঢুকতে শুরু করবে একে একে ধাপে ধাপে। তো এক্ষেত্রে আপনাদের যেগুলো বললাম সেগুলো খুব ভালো করে আপনারা করবেন। আর বাদবাকি বলে রাখি যে আজকে থেকেই টাকা ঢোকা শুরু হবে এবং সেটা হয়তো আপনার ধীর ধাপে ধাপে আজকে কিছু লোকের টাকা ঢুকলো, হয়তো তারপরে কালকে কিছু লোকের টাকা ঢুকলো, এমনভাবে টাকা ধাপে ধাপে ঢুকতে শুরু করবে। আজকে থেকে টাকা দেয়া কিষাণ পিএম কিষাণ যোজনার দরুন শুরু হলো। সমস্তটা বললাম। আপনারা যারা কিষাণ রয়েছেন আমাদের অন্নদাতা, তাদেরকে অনেক অনেক প্রথমেই জানাই ধন্যবাদ, কারণ আপনাদের জন্যই আমরা রয়েছি। আপনাদের প্রত্যেককে স্যালুট। কোনো জিজ্ঞাসাবাদ যদি আপনাদের থাকে, আপনাদের সাহায্য করতে পারি তাহলে আমারও খুব খুব ভালো লাগবে। সেই কারণে আপনাদের মূল্যবান মতামত বা জিজ্ঞাসা কমেন্ট সেকশানে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।